আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠায়। আজকে অনুশীলনী ৩-এর ১৫, ১৬, ১৭ এবং ১৮ এই ৪টি অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ১৫ নম্বর অঙ্ক। এক ব্যবসায়ী কোনো একদিন ২০ কেজি ৪০০ গ্রাম ডাল বিক্রয় করেন। এ হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন? আমরা জানি ১ মাস সমান ৩০ দিন। একদিনে ডাল বিক্রয় করেন ২০ কেজি ৪০০ গ্রাম। সুতরাং ৩০ দিনে ডাল বিক্রয় করেন, অবশ্যই বেশি হবে। বেশি হলে ২০ কেজি ৪০০ গ্রামকে ৩০ দিয়ে গুণ দিব। ২০ কেজি ৪০০ গ্রাম গুণন ৩০। ২০কে ৩০ দিয়ে গুণ দিলে হয় ৬০০ কেজি। ৪০০ গ্রামকে ৩০ দিয়ে গুণ দিলে হয় ১২,০০০ গ্রাম সমান ৬০০ কেজি। আমরা জানি ১,০০০ গ্রাম সমান ১ কেজি। তাহলে ১২,০০০ গ্রামকে ১,০০০ দিয়ে ভাগ দিই। এখন কেজিতে প্রকাশ হলো সমান ৬০০ কেজি। ১২,০০০কে ১,০০০ দিয়ে ভাগ দিলে হয় ১২ কেজি। ৬০০ কেজি আর ১২ কেজি যোগ করলে হয় ৬১২ কেজি। সুতরাং ১ মাসে ডাল বিক্রি করেন ৬১২ কেজি। ১৬ নম্বর অঙ্ক। এক খণ্ড জমিতে ২০ কেজি ৮৫০ গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ ৭ খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে? ৭ দিয়ে ২০ কেজি ৮৫০ গ্রামকে গুণ দিলেই উত্তরটি আমরা পেয়ে যাব। আমরা লিখি ১ খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় ২০ কেজি ৮৫০ গ্রাম। সুতরাং ৭ খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হবে, বেশি হবে। বেশি হলে ২০ কেজি ৮৫০ গ্রামকে ৭ দিয়ে গুণ দিই। ২০ কেজি ৮৫০ গ্রাম গুণন ৭। ২০কে ৭ দিয়ে গুণ দিলে হয় ১৪০ কেজি যোগ ৮৫০কে ৭ দিয়ে গুণ দিই, গুণফল হবে ৫,৯৫০ গ্রাম সমান ১৪০ কেজি যোগ ৫,৯৫০কে আমরা ভেঙে লিখতে পারি ৫,০০০ গ্রাম যোগ ৯৫০ গ্রাম। ১৪০ কেজি যোগ, আমরা জানি ১,০০০ গ্রাম সমান ১ কেজি। ৫,০০০ গ্রামকে ১,০০০ দিয়ে ভাগ দিই। এখন কেজিতে প্রকাশ হলো যোগ ৯৫০ গ্রাম। এখন লিখি ১৪০ কেজি যোগ ৫,০০০কে ১,০০০ দিয়ে ভাগ দিলে হয় ৫ কেজি যোগ ৯৫০ গ্রাম সমান ১৪০ আর ৫-এ যোগ করলে হয় ১৪৫ কেজি আর ৯৫০ গ্রাম লিখলাম। ৭ খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে? উত্তর ১৪৫ কেজি ৯৫০ গ্রাম। ১৭ নম্বর অঙ্ক। একটি মগের ভেতরের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার হলে ২৭০ লিটারে কত মগ পানি হবে? দেওয়া আছে মগের ভিতরের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটারকে এখন লিটারে প্রকাশ করব। আমরা জানি ১,০০০ ঘন সেন্টিমিটার সমান ১ লিটার। ১৫০০কে ১,০০০ দিয়ে ভাগ দিই।
এখন লিটারে প্রকাশ হলো, ভাগফল হলো 1.5 লিটার। মোট পানির পরিমাণ হলো 270 লিটার। এখন মগের সংখ্যা আমরা নির্ণয় করব। সুতরাং মগের সংখ্যা হবে মোট পানি ভাগ মগের ভিতরের আয়তন। মোট পানি হলো 270 লিটার, মগের ভিতরের আয়তন হলো 1.5 লিটার সমান 270 ভাগ 1.5। এখন দশমিক উঠালে লব হবে 10, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 3 দিয়ে 270কে ভাগ দিলে হয় 90, 90 গুণন 2 180টি মগ। উত্তর 180 মগ পানি হবে। 18 নম্বর অঙ্ক, এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন? প্রথমেই আমরা এক মাসের চালের হিসাব নির্ণয় করব। আমরা জানি এক মাস সমান 30 দিন। একদিনে চাল বিক্রয় করেন 18 কেজি 300 গ্রাম। সুতরাং 30 দিনে চাল বিক্রয় করেন, বেশি হবে, বেশি হলে 18 কেজি 300 গ্রামকে 30 দিয়ে গুণ দিই। 18 কেজিকে 30 দিয়ে গুণ দিলে 540 কেজি, যোগ 300 গ্রামকে 30 দিয়ে গুণ দিলে 9000 গ্রাম সমান 540 কেজি, যোগ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। 9000 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিই, তাহলে কেজিতে প্রকাশ হলো, সমান 540 কেজি যোগ 9 কেজি। 540 আর 9 কেজি যোগ করলে হয় 549 কেজি। সুতরাং চাল বিক্রয় করেন 549 কেজি। এখন লবণের হিসাব নির্ণয় করব। একদিনে লবণ বিক্রয় করেন 5 কেজি 750 গ্রাম। আমরা লিখি, একদিনে লবণ বিক্রয় করেন 5 কেজি 750 গ্রাম। সুতরাং 30 দিনে লবণ বিক্রয় করেন, বেশি হবে, বেশি হলে 5 কেজি 750 গ্রামকে 30 দিয়ে গুণ দিব। আমরা লিখি 5 কেজি 750 গ্রাম গুণন 30 সমান 5 কেজিকে 30 দিয়ে গুণ দিলে হয় 150 কেজি, যোগ 750কে 30 দিয়ে গুণ দিলে হয় 22,500 গ্রাম। আমরা লিখি 150 কেজি যোগ 22,500 গ্রামকে ভেঙে লিখতে পারি 22,000 গ্রাম যোগ 500 গ্রাম। আমরা জানি 1000 গ্রামে 1 কেজি। 22,000 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে প্রকাশ হবে, তাই 22,000 গ্রামকে 1000 দিয়ে ভাগ দিলাম। এখন কেজি হলো, যোগ 500 গ্রাম। 150 কেজি যোগ 22,000কে 1000 দিয়ে ভাগ দিলে হয় 22 কেজি, যোগ 500 গ্রাম। 150 কেজি 22 কেজি যোগ দিলে হয় 172 কেজি 500 গ্রাম। সুতরাং এক মাসে লবণ বিক্রয় করেন 172 কেজি 500 গ্রাম। উত্তর, চাল বিক্রয় করেন 549 কেজি এবং লবণ বিক্রয় করেন 172 কেজি 500 গ্রাম। বন্ধুরা, এতক্ষণ আমরা 15 থেকে 18 পর্যন্ত এই 4টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 19 নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।